আজ নদীতে মনে হয় তেমন একটা মাছ পাবো না। সেই কখন থেকে পানিতে বড়শি ফেলে বসে আছি, একটাও মাছ পাচ্ছি না। কি হলো, এখনো মাছ পাওনি? না ভাই, তুমি বাড়ি যাও। মাছ না ধরতে পারলে আজ বাড়ি ফিরে যাব না। এমনিতে টাকা পয়সার বড় অভাব। ঠিক আছে, তুমি নদীর ওদিকটায় গিয়ে বড়শি ফেলে দেখো কোনো মাছ পাও কিনা। এখানে তো অনেকক্ষণ যাবত বসে আছো। ঠিক আছে, যাচ্ছি। তুমি বলছো যখন, ওখানে যদি একটা দুটো মাছ পাওয়া যায়। আচ্ছা, আমি গেলাম। অনেক বাঘ পেতে হলো মাছটা ধরতে গিয়ে। কি মাছ এটা? এমন সোনালী গায়ের রং, দেখে মনে হচ্ছে সোনা দিয়ে বানানো মাছটা। একে আমি বড়শিতে আটকা পড়ে গেছি। এ কিভাবে সম্ভব? আমি এত বোকা কিভাবে হলাম? এখন কি হবে আমার? এই মাছ দেখছি আবার কথাও বলতে পারে। কি মাছ এটা? তুমি আমাকে মেরো না। আমি সাধারণ কোনো মাছ নই। আমাকে মারলে তোমাদের নিজেরই ক্ষতি হবে। ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি সাধারণ কোনো মাছ নও, কারণ সাধারণ মাছ কথাও বলতে পারে না। কিন্তু তোমাকে মারলে আমার ক্ষতি হবে কেন? উল্টো তোমার মতো অদ্ভুত দেখতে একটা মাছ যদি বাজারে তুলে আমি কড়া দাম হাঁকাই, আমার অনেক টাকা লাভ হবে। না, তুমি ভুল ভাবছো। তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো হয়তো, তবে তোমাকে বাঁচিয়ে রেখেও আমার কোনো লাভ নেই। নিজেদের পেট চালানোর জন্য আমার এখন মাছের প্রয়োজন। সারাটা দিন বড়শি নিয়ে বসে থেকে অবশেষে তোমাকে ধরতে পেরেছি। এখন চাইলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার মাছের দরকার, তাই তো? দাঁড়াও, আমি এখনই এনে দিচ্ছি তোমাকে মাছ। সোনালী মাছ বিড়বিড় করে কিছু বলার পর কতগুলো মাছ নদী থেকে ঝাঁপিয়ে এসে নিজেরাই জেলের ঝুড়িতে গিয়ে পড়লো। এ কি অবাক কাণ্ড! এত মাছ কোথা থেকে এলো? আগেই বলেছিলাম আমি কোনো সাধারণ মাছ নই। এখন তো আর আমাকে কোনো দরকার নেই তোমার। এবার আমাকে ছাড়বে? ঠিক আছে, এদিকে এসো। তোমার মুখে থাকা বড়শির হুকটা খুলে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ রইলাম। ভবিষ্যতে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে ডেকো। আমি সেটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আমি তোমাকে ডাকবো কিভাবে? এখানে দাঁড়িয়ে সোনালী মাছ বলে 3বার ডাক দিলেই আমি ছুটে আসবো। আচ্ছা, তুমি আজ যেভাবে নদী থেকে অনেকগুলো মাছ তুলে